সম্প্রতি অণুজীব বিজ্ঞানী জাহাঙ্গীর আলমের ফেসবুকে আইডিতে আমাদের কলিজার টুকরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটাক্ষ করে যে ছবি ও লেখা ও শেয়ার হয়েছে তা সকল ধর্মপ্রাণ মুসলমানের নাই আমাদেরও রক্তক্ষরণ হয়েছে। আমরা পারিবারিকভাবে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এহেন কর্মকাণ্ডে আমরা এবং আমাদের পরিবার পরিজন সকলেই ব্যথিত এবং অত্যন্ত দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, কথিত এই বিজ্ঞানী আমার পিতার ঔরসজাত ভাই বটে, কিন্তু বিগত 25-30 বছর যাবৎ তার পরিবার নিয়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করে আসছে। ফলে ধীরে ধীরে তার এবং আমাদের পরিবারের মধ্যকার যে দূরত্ব সৃষ্টি হয়ে তা সম্পর্ক ছিন্নের সমান। আমরা পারিবারিকভাবে তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আগেও দিয়েছি, এখনও দিলাম। উল্লেখ থাকে যে অণুজীব বিজ্ঞানী জাহাঙ্গীর আলমের আইডি ফেসবুক কর্তৃক বন্ধ এবং তার সাথে যোগাযোগের সকল মাধ্যম বন্ধ থাকার কারণে আমরা সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি। আপনাদেরকে এটাও জানাচ্ছি যে সকল ধর্মপাল মুসলমানদের সাথে তার শাস্তির দাবিতে সকল আন্দোলনে আমরা একাত্মতা ঘোষণা করছি। সর্বশেষে সকল সাংবাদিক ভাই বন্ধুদের সালাম জানিয়ে এই প্রতিবাদের ঝড় এই সারা দেশে উঠছে। এই ব্যাপারে আজকের সম্মেলনে জাহাঙ্গীরের বড় ভাই যেই মতামত পেশ করেছেন সেই মতামতের বিষয়ে আমাদের পরিবার থেকে এবং আমার পক্ষ থেকে একমত পোষণ করছে। আর এই বিষয়কে কেন্দ্র করে সাংবাদিকরা যারা লেখালেখি করেছেন, সাংবাদিকদের লেখার বিরুদ্ধে যারা লিখেছেন তাদেরকে আমরা ঘৃণা করি এবং তার অপকর্ম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করি। পরস্পর জানতে পেরেছে আমাদের পরিবার থেকেই কিছু ছেলে এই সাংবাদিক ভাইদের বিরুদ্ধে কিছু লেখালেখি করেছে জাহাঙ্গীরের পক্ষে। এই লেখালেখির জন্য আপনাদের সকলের কাছে এবং সমাজের কাছে আমাদের পরিবার থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আর ভবিষ্যতে তাদের মাধ্যমে আপনাদের কলমের উপরে ব্যাঘাত ঘটার কোনো কর্মকাণ্ডে জড়িত হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করব বলে অঙ্গীকার করলাম। আমরা সবার কাছে আমাদের দাবি, আমরা আমাদের সামাজিক অধিকার আপনাদের সাথে ভালোবাসা রক্ষার স্বার্থে আমরা আপনাদের সাথে মিলেমিশে চলতে পারি, আমাদের মান সম্মান যাতে রক্ষা পায়, আমরা যাতে মানুষ হিসাবে এবং আমাদের ধর্মীয় ব্যাপারে আলিম সমাজের সাথে মিল দিয়ে চলতে পারি, সেই দিকে আমাদের দিকে আপনারা সুদৃষ্টি রাখার জন্য কামনা করছি। আর নাস্তিক তো নাস্তিকই, নাস্তিকের কোনো বংশ পরিচয় নাই, পারিবারিক পরিচয় নাই, সে নাস্তিক। তো এই হিসাবে আমি মনে করি জাহাঙ্গীর যদি নাস্তিক হয়ে থাকে, পৃথিবীতে এরকম অসংখ্য নাস্তিক আছে, অনেকে আছে। দেখবেন নবী আলাইহিস সালামের যুগ যদি দেখেন যে আল্লাহ তাআলা নবী বানাইছেন ওনাকে নবী, ওনার ঘরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন কাফের। আবার এরকম আছে যে সন্তান হইল নবী, বাবা হইল কাফের, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম। তো এরকম অহরহ হইতেছে। এখন যেহেতু ওনারা বিষয়টা ক্লিয়ার করেছে যে নাস্তিক জাহাঙ্গীরের সাথে ওনাদের কোনো সম্পর্ক নাই, এই হিসাবে আমরা মনে করি যদি আজকের পর থেকে ওনারা জাহাঙ্গীরকে ওনাদের পরিবার থেকে ত্যায্যপত্র অর্থাৎ বাতিল করে ওনারা চলে, আমরা মনে করি এই বিষয়ে ওনাদেরকে আর আমরা কোনো কিছু বলতে পারি না, আক্রমণ করতে পারি না। কারণ নাস্তিকের একটাই পরিচয়, আমি বারবার বলতেছি যে তার বংশ পরিচয় একজনে মুসলমানের ঘরে জন্ম নিয়েও কিন্তু সে নাস্তিক হচ্ছে। দেখবেন বাবা ভালো কিন্তু সন্তান হইতেছে জেনাকুর, ঘুষখোর, মদখোর, এরকম আছে না? তো এই বিষয়টা সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন, উপস্থিত গুণীজন যারা রয়েছেন, আমি মনে করি প্রত্যেকের মাথায় বিষয়টা নেওয়া দরকার, যেহেতু ওনারা বিষয়টা ক্লিয়ার করেছেন। এই হিসাবে নাস্তিক জাহাঙ্গীরের একটা পরিচয়, সে নাস্তিক। এরপরে আপনারা ফলো করবেন যে ওনার পরিবার থেকে আমরা যদি প্রতিবাদ করি
তার পরিবার থেকে কোনো কিছু আওয়াজ আসে কিনা, এই বিষয়টা ফলো করবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, আমরা যেহেতু সে যদি নিজে নাস্তিক নিজের দাবি করে, আমরা এখানে যত কিছুই করি না কেন তার ভিতর থেকে তার নাস্তিকতা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এই হিসাবে আমাদের করণীয় কি, আমরা এখনও তাকে, একটা মানুষ অবুঝ হওয়ার কারণে, কারণ সে এমন একটা জায়গায় থাকে যে জায়গায় নাস্তিকের ফ্যাক্টরি, এরকম যদি হয় আমরা দোয়া করি নাস্তিক জাহাঙ্গীরের জন্য আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। যদি সে তার ভুল বুঝে ইসলামের ছায়াতলে আসতে চায়, আমরা আমাদের বুক উজাড় করে তাকে বুকে নিয়ে নিব। এজন্য আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে, জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ সহ কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের পক্ষ থেকে, এক কথা উলামায়ে কেরামের পক্ষ থেকে, নাস্তিক জাহাঙ্গীরের ভিতর সম্পর্কে আমরা জানি না, তবে সে যদি তওবা করে কালিমার ছায়াতলে আসতে চায়, আমরা তাকে ওয়েলকাম জানিয়ে আমরা সাদরে গ্রহণ করব এবং তাকে ইসলামের ছায়াতলে আসার জন্য আমরা আহ্বান করলাম। এবং